ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়ান বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে কোন মানুষ যে জেনা করেছে, বলছে জেনা করেছে যে সে তন্দুরি রুটি যেমন গরমের আগুনের ভিতরে রুটি পাকানো হয়, বলে উলঙ্গ নারী এবং পুরুষ ঘুরপাক খাচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল বলো এই মানুষ কেন উলঙ্গ অবস্থায় ঘুরপাক খাচ্ছে আর তাদের যৌনাঙ্গে বড় বড় সাপ বিচ্ছু দংশন করছে? বলে এরা দুনিয়ার জমিনে জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো। আমি জেনা ব্যভিচারের কথা বলেছি, চোখের জেনা, হাতের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। আজকের সব থেকে বড় গুনাহ হচ্ছে মোবাইলের জেনা। মোবাইলে একটা ছবি দেখেছি, একটা সুন্দর মেয়ে দেখেছি, মেয়ে দেখ কত সুন্দর মেয়ে, ইস, এটা হলো চোখের জেনা, অন্তরের জেনা, মস্তিষ্কের জেনা। এই জেনার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে জেনা যে করবে তার জন্য ওই অগ্নি আগুনের ভিতরে উলঙ্গ অবস্থায় যৌনাঙ্গে সাপ বিচ্ছু কামড় মারবে। ওই যৌনাঙ্গে বড় আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো দেখানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে হাতের দ্বারা যারা, হাতের একটা হক রয়েছে, জবানের একটা হক রয়েছে, একটা কানের একটা হক রয়েছে, মস্তিষ্কের একটা হক রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উময়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কিছু মানুষকে অন্ধ করে তুলবে, যাদের দুনিয়ার জমিনে চোখ থাকা শর্ত, কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ করে তুলবে। কিছু মানুষকে তোলা হবে বধির করে, কানে শুনতে পাবে না। কিছু মানুষকে বোবা করে তোলা হবে। দুনিয়ার জমিনে যারা কথা বলতে পারতো তাদেরকেও বোবা করে তোলা হবে, তাদেরকেও বোবা করে তোলা হবে। যারা দুনিয়ার জমিনে কথা বলতে পারতো তাদেরকে বোবা করে তোলা হবে। কেন বোবা করে তোলা হবে? বলে তারা ভালো কাজের আদেশ করেনি, ভালো কাজের আদেশ করেনি, অসৎ কাজকে নিষেধ করেনি, সেজন্য তাদেরকে বোবা করে তোলা হবে। দ্বিতীয় অবকুমান, তাদেরকে গোগা করে, তাদেরকে বাধির করে তোলা হবে এক ব্যক্তিকে, কিছু মানুষকে, এবং কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবে। বলছে যাদের অন্ধ করে তোলা হয়েছে, কেন অন্ধ করে তোলা হবে? বলে যাদের চোখ ছিল, চোখে ভালো জিনিস তারা দেখেন, তারা সর্বদাই খারাপ জিনিস দেখেছে। কিছু মানুষকে বাধির করে তোলা হবে, কেন? বলে তারা কানে ভালো জিনিস শোনেনি। দুনিয়ার এত ভালো জিনিস হয়েছে, এত ওয়াজ মাহফিল হয়েছে, এত কেরাত হয়েছে, এত কোরআন তেলাওয়াত হয়েছে, তাদের শোনার মতন সুযোগ হয়নি। তারা শুনেছে কি? তারা শুনেছে ওয়াকমান লাগিয়ে, কানে ওয়াকমান লাগিয়ে গান শুনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে অন্ধ করে, তাদেরকে বধির করে, তাদেরকে বোবা করে কিয়ামতের মাঠে তোলা হবে। তাহলে আমি আপনি, আমার আপনার কি করণীয়, কি বর্জনীয়, সেটা আমাদের জানা এবং মানা অপরিহার্য। আমরা ভাবছি যে আমাদের ভোগ বিলাস এই দুনিয়ার জমিনে আমাদের চলে যেতে হবে, একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আমি চলে যাব, আমার সন্তান থাকবে, আমার সন্তান চলে যাবে, আমি থাকবো, আমি চলে যাব, আমার স্ত্রী থাকবে, সবাই একদিন চলে যেতে হবে। আসুন, ফিরে আসুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। এখন তো দেখা যাচ্ছে যে দ্বীনি মজলিসে কোনো মানুষ পাওয়া যায় না, দ্বীনি মজলিসে কোনো মানুষ পাওয়া যায় না। গান দাও, এক্ষুনি মানুষের জায়গা দেওয়া যাবে না। বড় আফসোস, মুসলমান মার খাবে না তা কে খাবে? মুসলমান তো মার খাওয়ার কাজই করছে। আল্লাহ বলছে কি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা আইদিকুম, বলছে যেটা মুসিবত আপদ বিপদ আসে তোমাদের
বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের দ্বারা তোমরা তো উপার্জন করে দিচ্ছ। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, ইউশিকুল উমামু আন তাদায়া আলাইকুম কামা তাদায়াল উকলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন যে এমন একটা সময় আসবে যেদিন কাফের বেঈমানরা দস্তরখান বিছিয়ে খাওয়ার জন্য ডাকবে, দাওয়াত দেবে, এসো এসো, আর যখন আসবে তখন তাদেরকে ধরে কচু কাটা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, সাহাবায়ে আজমাইনগণ তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? বলে, সংখ্যায় তোমরা কম থাকবে না, তোমাদের ঈমান কমজোর হয়ে যাবে, ঈমান কমজোর হয়ে যাবে। চিন্তা করুন না, জিহাদ হবে, পুরো প্রস্তুতি নেই। খেজুরের ডাল নে সাহাবার হাতে, এক সাহাবার হাতে তুলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যাও জিহাদে লেগে যাও। খেজুরের ডাল আমাদের হলে কি করব? খেজুরের ডাল নিয়ে কি করবে? খেজুরের ডাল নিয়ে কোনো জিহাদ হয় নাকি? কিন্তু খেজুরের ডাল তলোয়ার থেকে বেশি আঘাতের কাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ঈমান পরিপূর্ণ করতে হবে। ঈমান যদি না আনয়ন করতে পারি, আমি আপনি এই যে মোবাইলটা দেখছেন না, মোবাইলই যদি 24 ঘন্টায় 50টি কল আসে, 50টি মিস কল আসে, আমি আপনি হতভাগা মিস কল একটাও মিস করি না, হয় একটাও মিস হয় না। তাহলে তোমার মতন মুসলমান থেকে বলা, আপনি 5 ওয়াক্ত নামাজ কান ঝাঁঝরা করে দিচ্ছে আজান দিয়ে, চারিদিকে আজান দিয়ে কান ঝাঁঝরা করে দিচ্ছে, আজানে মসজিদে আসছি না, মোবাইলে শুধু টুং 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 করে আওয়াজ হচ্ছে, মিস কলে কথা হচ্ছে। তাহলে কতটা সচেতন আমরা দিনের পক্ষে, দিনের জন্য আমরা কতটা সচেতন হয়ে আছি একবার চিন্তা করুন। যদি আমরা কাজে না আসতে পারি, কাজে না লাগাতে পারি, এই সময়টাকে যদি কাজে না লাগাতে পারি, এই সংক্ষিপ্ত সময়ে আমাদের কবরের সামান যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে আমার আপনাকে কঠিন জবাবদাহি করতে হবে। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, আমরা সকলে নিজেদেরকে সচেতন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আরেকটা কথা দেখেছেন, যেটা আমাদের সচরাচর হয়ে যায়। আমরা চা দোকানে বসে বসে বিভিন্ন গল্প গুজব করে থাকি। অমুক মানুষ ওই করেছে, অমুক মানুষ ওই করেছে, অমুক মানুষ ওই করেছে, বিভিন্ন গল্প গুজব করে থাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি মেরাজে দেখেছি, এটা আমাদের প্রচুর হারে গুনাহ হয়। এটা গীবত, যেটাকে আমরা গীবতে পরিণত। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, বলছে গীবত হলো জিনার থেকে বেশি গুনাহ। কোন মানুষ যদি গীবত করে, মানে গীবত হলো জিনার থেকে বেশি গুনাহ গীবত করলে। গীবত কয় প্রকার? গীবত কয় প্রকার? আল গীবাতু বিল ইশারা, আল গীবাতু বিল লিসান, আল গীবাতু বিল কলব। গীবত 3 প্রকার হয়ে গেল। গীবত বিল ইশারা, দোকানে বসে আছি আমি, চা খাচ্ছি, আর একজন মানুষ আছে বলছে, ভাই কৌসার, আল গীবাতু বিল ইশারা, এটা হলো গীবত। আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে তাকে গীবত করা, কলব দিয়ে তাকে গীবত করছি। সে মানুষটা হয়তো কোনো প্রকারে একটা খারাপ কাজ করে ফেলেছে, তারপরে সে সূত্রে নিয়েছে, কিন্তু সেটা আমি বলে বলে বেড়াচ্ছি, কলব দ্বারা অন্তর দিয়ে গীবত করেছি। আল গীবাতু বিল লিসান, গীবত করছি কিসের দ্বারা? গীবত করছি আমি জবানের দ্বারা, জবানের দ্বারা আমি গীবত করছি যে অমুক মানুষ ওই করেছে, অমুক মানুষ ওই করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে যদি কোনো মানুষ গীবত করে, তিনি বলছেন যদি কোনো মানুষ গীবত করে, গীবত করো তুমি, তোমার গীবত করো তোমার বাবার নামে, তোমার মায়ের নামে। কেন? বলছে গীবত করলে তোমার সওয়াবটাকে কেটে ওই যেই ব্যক্তির নামে গীবত করছো ওই ব্যক্তির নামে আমলে লেখা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা গীবত করবে তাদেরকে কি বলবেন? গীবত করো। তাই ইমাম আবু হানিফা তিনি বলছেন যে গীবত যদি করতে হয় তোমার পিতামাতার নামে গীবত করো, কারণ পিতামাতার তো তুমি টাকা দিয়ে আর সহযোগিতা করতে পারছো না, আমল দিয়ে সহযোগিতা করো। তুমি গীবত করবে, আমল কেটে 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 তার নামে আমলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু মানুষের বড় বড় নখ রয়েছে,
নখ দিয়ে তারা খামচে খামচে মুখের গোশতগুলো ছিঁড়ে নিচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন যে এরা কি কি গুনাহ করেছে? বলে এরা করেছে গীবত করেছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করো? কেউ তো খেতে পছন্দ করে না। বলছে যে ব্যক্তি গীবত করে সে অন্য ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ, যে গীবত করে অন্য ভাইয়ের গোশত খেলো, মৃত ভাইয়ের গোশত খেলো। অতএব প্রিয় মুসলমান, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা মুসলমান যদি সচেতন না হই তাহলে কে হবে? বেশি দিন নেই, চলে যেতে হবে। পৃথিবীর জমিন ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের জন্য কবর অপেক্ষা করছে। কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে, আনা বাইতু দূর, আনা বাইতু জুলমা। আমি অন্ধকার আচ্ছন্ন ঘর, আমার কোনো বিছানা নেই, আমি একাকিত্ব। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসতে হলে তোমার নামাজ লাগবে, আমার কাছে আসতে হলে তোমার রোজা লাগবে। যদি না হয় আমি কবর তোমাকে ছাড়বো না। আরে বান্দা যখন গুনাহ করে জমিনে হাঁটতে থাকে, আল্লাহর কাছে জমিন ফরিয়াদ করে, আল্লাহ এই বান্দা গুনাহ অবস্থায় আমার জমিনে দাম্পত্যের সাথে, আমার জমিনে গম্ভীরের সাথে হেঁটে বেড়ায়, আমি কি ভিতরে ঢুকিয়ে নেব? আল্লাহ বলে জমিন থামো, আমার বান্দা, আমি একে হাতে গড়েছি, আমি আমার নিজে হাতে গড়েছি, এত তাড়াতাড়ি শেষ করিস না। আমি একে অনেক শখে গড়েছি, অনেক শখ নিয়ে বানিয়েছি। আমার বান্দা, এটা আমার বান্দা। অতএব প্রিয় মুসলমান আমার ভাইরা, আসুন তওবা করে আমার আপনার জীবনকে শুধরে নি। তওবা করে তওবাতুন নাসুহা, তওবা করে আমরা আসুন নিজের জীবনটাকে শুধরে নি। আজ থেকে লম্বা দাড়ি রাখবো, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি পড়বো, আমার বিবিকে বলবো নামাজ পড়ো, আমার সন্তান, আমার বাবা, পিতা মাতা সকলকে বলবো আমি নামাজ পড়বো। অতএব প্রিয় মুসলমান, সময় বেশি নেই, চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে। এমন একটা সময় আসবে দেখবেন আপনি চলে গেছেন। আপনি চলে গেছে, আপনি ভাবছেন যে আমি চলে গেলে কে খাওয়াবে? না, আপনি 2 দিন চলে যাবেন। যে সন্তানটা রাত্রেবেলা কাঁদলো না, তোমার জন্য কাঁদলো, সেই সন্তান দেখবেন সকালবেলা পেট ভরে ভাত খেলো। মানুষ আবার বলবে কি, মানুষ খাও, তুমি অনেক কেঁদেছো, খাও, বেশি করে খাও বাবা, অনেক কেঁদেছো, খাও, তাই না? তাহলে দুনিয়া কারের জন্য অপেক্ষা করে না বাপ? দুনিয়াকে ছেড়ে চলে যেতে হবে, গহীন কবরে চলে যেতে হবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাকছে। আমরা মুসলমান ছেলেরা, জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা, আমরা বেহুশ ভাবে ঘোরাফেরা করছি, নামাজের কোনো ধার ধরছি না। আমরা চলে যেতে হবে। জওয়ান ছেলেরা আমরা ভাবছি যে আমাদের বন্ধু বড় জিনিস, বন্ধু পা ভেঙে গেছে, বন্ধু আসবে কি, বন্ধু এসে বলবে বন্ধু ভালো হয়ে যাবে, আমি চললাম, কেউ আপনার পাশে থাকবে না। বন্ধু ভালো হয়ে যাবে, দুনিয়া কারের জন্য থেমে নেই। রাস্তায় যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় চলাচলের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পিছনের গাড়ি বলবে কি কে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখার প্রয়োজন নেই। রাস্তায় গাড়ি সরিয়ে দাও, রাস্তায় গাড়ি সরিয়ে দাও, জাম করার প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন আছে। অতএব দুনিয়া কারের জন্য থেমে নেই, কেউ কারের জন্য থেমে নেই। নিজের জীবনকে নিজের গড়িয়ে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।